এইসব জিনিসের প্রতি একটা জাস্ট থাপ্পড় হাস্যকর নামা যেখানে লেখা আছে যে আমি ওই প্লেয়ারের দলে খেলতে ইচ্ছুক, এখানে কিন্তু পেমেন্টের পারিশ্রমিকের কোনো কথা উল্লেখ নাই। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আজ দাঁড়িয়েছি আমরা, আর সেটি হচ্ছে ডিপিএল এ পেমেন্ট ইস্যু নিয়ে সবসময় ঝামেলা হয়। এটা নতুন কিছু নয়, তবে এবার যেটি ঘটেছে সেটি সত্যি অনাকাঙ্ক্ষিত। শোনা যাচ্ছে যে মৌখিক চুক্তিতে নাকি ক্রিকেটাররা ডিপিএল খেলেছেন। আসলে বিষয়টি কতটুকু সত্য, বিষয়টি কিভাবে দেখছেন সেটি জানার চেষ্টা করব। আমার সাথে আছেন ডেইলি সানের স্পোর্টস ইনচার্জ জনাব আতিফ আজম। আতিফ ভাই, আসলে মৌখিক চুক্তিতে বাংলাদেশের এরকম লিগে ক্রিকেটাররা খেলেন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রথমত ধন্যবাদ। প্রথমে জানতে চাই যে আসলে ডিপিএল পেমেন্ট ইস্যু যে কথাটা বললেন না, এটাকে আরেকটু স্পেসিফিকলি বলা উচিত। ঢাকা প্রিমিয়ার লিগে পেমেন্ট ইস্যু এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এ যেন একই মুদ্রার এপিট ওপিট। গত 5-7 বছরের যদি আপনি মিডিয়ার আমাদের রিপোর্ট ঘাটান, তাহলে দেখবেন যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কোনো একটা মৌসুম যায় না যেই বছর তার পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা হয় নাই। সো ব্রাদার্সের পেমেন্ট আজকে যখন আমি সকালে শুনলাম যে ব্রাদার্সের যারা আসছেন পেমেন্ট ইস্যুর জন্য, তখন আমার কাছে মনে হয় এটা তো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। ব্রাদার্স পেমেন্ট নিয়ে ঝামেলা করবেন, এটা তো হতেই পারে না। ডিপিএল হবে না। ঢাকা প্রিমিয়ার লিগে প্রতি বছরই ব্রাদার্সের দেখে, প্রতি বছর আপনি আপনার এই চ্যানেলের এই গত বছরের দেখেন, গত বছর তার আগের বছরের মানে একটু আর্কাইভ দেখেন, দেখবেন ব্রাদার্স ইউনিয়নের পেমেন্ট ইস্যুর কোনো না কোনো ভিডিও আপনি পাবেন। আপনার সাথে হয়তো ব্রাদার্সের সাথে কথা হয়েছে। তাদেরকে তারা এখানে একটা প্রেস কনফারেন্স করতে চেয়েছিল এবং প্রেস কনফারেন্স তারা অবশেষে করে নাই, কারণ ব্রাদার্স ইউনিয়ন সময় চেয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে সময়টা আসলে কিসের জন্য চেয়েছেন? সমাধানের জন্য নাকি? না, সময়টা চাওয়ারই তো হাস্যকর ব্যাপার, বিকজ তারা যেভাবে এবার প্লেয়ার নিচ্ছেন, তাদের প্লেয়ারদের হাতেও কোনো কিছু বলার নেই যে আপনি আমাকে কত টাকা দিবেন। কিভাবে নিয়েছেন ওইটা, ওই এরকম তারা তো একটা অঙ্গীকার আমার মতো একটা জিনিসের মধ্যে দিয়ে প্লেয়ারদের নিয়েছেন। সেটা কি কোনো আসলে দলিল, যেটা আমরা কোনো বলি বা না, কোনো স্ট্যাম্পে না, তারা একটা অঙ্গীকার নামা দিয়েছেন। ব্রাজিলিয়ান ক্লাবের কর্মকর্তাদের, প্লেয়ার্স কর্মকর্তাদের কাছে আছে এই অঙ্গীকার নামা, যেখানে লেখা আছে যে আমি ওই প্লেয়ারের দলে খেলতে ইচ্ছুক। সেখানে কোনো পারিশ্রমিকের কথা, সাধারণ কাগজ। সাধারণ কাগজ, হ্যাঁ হ্যাঁ, মানে একটা মানে টাইপ কাগজ, কিন্তু ওই দলে খেলতে ইচ্ছুক। সেখানে কিন্তু আপনার নাই কোনো, সেখানে কিন্তু পেমেন্টের পারিশ্রমিকের কোনো কথা উল্লেখ নাই। এখন শুধু খেলছে এই দলে, এরা খেলতে ইচ্ছুক এই ধরনের কথা বলছে, কিন্তু পারিশ্রমিক কথা বলছে সেই ধরনের একটা জায়গা থেকে তো আমার মনে হয় না যে প্লেয়ার্সরা পারিশ্রমিক দাবি করলেও ব্রাদার্স ইউনিয়ন তাদেরকে পারিশ্রমিক দিবে। কিন্তু আমার মানে মূল কথা হলো এই ধরনের কাগজ আসলে ভেরিফাইড কিনা, এই ধরনের ভ্যালিডেট করা যাবে কিনা পেমেন্টের জন্য। কারণ ব্রাদার্সের পেমেন্ট ইস্যু নিয়ে তো আসলে এখন আপনি কি শুধু দায় তো সবার দুই পক্ষরই আছে, কারণ এটা সিসিটিএম মানবে না। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের কাছে আসলে তো মানে এটা তো কোনো হয় না, প্লেয়ার্স এগ্রিমেন্ট হয় নাই। প্লেয়ার্স এগ্রিমেন্ট এরকম হয় না। আমি প্লেয়ার্স এগ্রিমেন্ট নিজে অনেক কাগজ দেখছি, প্লেয়ার্স এগ্রিমেন্টের সাথে আমি সম্পৃক্ত। ডিপিএল মতন একটা লিগে এই ধরনের আসলে অঙ্গীকার নামা আপনি কিভাবে দেখছেন? আসলে বিষয়টা কতটুকু যৌক্তিক, আর বিসিবি কিভাবে বিষয়টা দেখবেন বা সিসিডিএল? হাস্যকর এই ধরনের অঙ্গীকার নামা, হাস্যকর মানে বোধ খেলার জন্য হাস্যকর, এবং মানে আজকে আর কি যেটা আমি দেখছি আর কি, ওটা আর কি বেসিক্যালি প্রফেশনালিজমের উপরে একটা চপেটাঘাত। মানে প্রফেশনাল ক্রিকেট যে আমরা বলি, আমরা প্রফেশনাল বডি, প্রফেশনাল বিসিবি, এইসব জিনিসের প্রতি একটা জাস্ট থাপ্পড়। এই ধরনের যে জিনিস হইতে পারে, এইটাই আমার কখনো কল্পনা ছিল না। আমি মানে যা আমি দেখছি আর কি। আপনি যে অঙ্গীকার নামা দেখেছেন, সেটা দেখার পর আপনার বিশ্বাস হচ্ছিল যে ডিপিএল এর মতন একটা লিগে এই ধরনের অঙ্গীকার নামা, আবার মৌখিক, যেহেতু মৌখিক এখন আমার মনে হয় যে মানে আজকে এটা দেখার পরে আছে, এখন সবকিছু বিশ্বাস হবে। কারণ একটা প্লেয়ারই বা কিভাবে এটা করলো, মানে প্লেয়ার অন হোয়াট ফেথ এটা করলো, মানে যে উইদাউট এনি পেমেন্ট, মানে স্ট্রাকচার্ড পেমেন্ট ইস্যু, অথবা উইদাউট এনি মানে ডকুমেন্টস অফ হিজ মানে তার পারিশ্রমিকের কোনো নাম্বার না থেকে ওইটা সে সাইন করলো কিভাবে। আর প্রশ্ন হচ্ছে যার কাছে এই অঙ্গীকার নামাটা আছে, সেই অঙ্গীকার নামাটা আসলে সঠিক কিনা, এটাও আবার ভাবনার বিষয় আছে। যদি এই অঙ্গীকার নামাটা সঠিক থাকে তাহলে তো এক বিষয়, কিন্তু অঙ্গীকার নামাটা মানে এইভাবে কোনো অঙ্গীকার নামাকে আপনি ভ্যালিডেট করতে পারবেন না, মানে কোর্ট অফ লতে ভ্যালিডেট করতে পারবেন না, অন্য সব জায়গায় ভ্যালিডেট করবেন, কোর্ট অফ লতে এটা ভ্যালিড হবে না। এই ধরনের অঙ্গীকার নামা এগুলো আসলে মানে দায়িত্ব নেবে বা এই ধরনের কিছু, আপনার কি মনে হয়? বিসিবি এই ধরনের দায়িত্ব দিবে কেন? এটা ব্রাদার্সের কাজ, ব্রাদার্সের করতে হবে। আমার যদি মনে হয় যে কারণে এই ব্রাদার্সের আজকে এই ধরনের জিনিস হলে ব্রাদার্স শুড বি কল্ড অ্যান্ড শুড বি ব্রাদার্সের এই কাগজটা দেখায় বলে যে আমরা তাদেরকে পেমেন্ট দিব না, তারা এইভাবে অঙ্গীকারবদ্ধ ছিল, দেন আই থিঙ্ক দ্যাট we don't have anything to say. তাহলে আসলে we don't need to talk about all this professional মানসিক বোর্ডে এত ওয়ার্কশপ এগুলো কোনো মানে হয় না। যদি কারণ ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু প্লেয়ার্স ক্রিকেটের মানে তৈরির কারখানা, এটা কিন্তু বুঝতে হবে। আপনার কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু প্লেয়ার্স তৈরির কারখানা না।
লিগগুলাই মেন, কারণ বাংলাদেশের 80 ভাগ ক্রিকেটারের পেটটা চলে এই ঢাকা প্রিমিয়ার লিগ খেলে। আপনি আজকে যে কোনো জায়গা থেকে যে কোনো মূল্যে একটা প্লেয়ারকে এনে খেলাইতেছেন জাস্ট, এবং প্লেয়ারটা খেলতেছে এবং আপনার কাছে কোনো ইয়ে নেই, মানে আপনারা এখন টাকাও দিচ্ছে, মানে টাকা নিয়ে গড়িমসি, এটা তো আসলে ইটস নট অন। আমি ব্রাদার্সকে দোষ দিব না, মানে দোষ আর কি উভয় পক্ষেরই, প্লেয়ার্স অ্যান্ড ব্রাদার্স উভয় পক্ষেরই।